এক রায়ের দিকেই যেন তাকিয়েছিল গোটা দেশের মানুষ। আর সেই রায় শোনাতেই উল্লাসে ফেটে পড়েছিলেন উপস্থিত জনতা। একদিকে জুলাই যোদ্ধাদের অনেকের উল্লাস দেখা গেল, মিশ্র প্রতিক্রিয়া ছিল অনেকেরই। তবে কেবল রায় ঘোষণার মধ্য দিয়েই এই ঐতিহাসিক দিনের মর্যাদা সীমাবদ্ধ থাকুক এমনটা চাইছেন না কেউই। অবশেষে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মোদি সরকার। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার মাত্র 3 ঘন্টা পরই নড়ে চড়ে বসে নয়াদিল্লি। তবে প্রতিক্রিয়াটা এসেছে বেশ সংক্ষিপ্ত, আর তাতেই যেন স্পষ্ট ইঙ্গিত ভারত এই রায়কে কেবলই লক্ষ্য করেছে, সমর্থন বা স্বীকৃতি দেয়নি মোটেই। বরং বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শব্দটিকে তারা উদ্ধৃতি চিহ্নে রেখেছে, যা বোঝাচ্ছে ট্রাইব্যুনালের বৈধতা বা নামকরণের সঙ্গেও হয়তো পুরোপুরি একমত নয় ভারত। কিন্তু রায় ঘোষণার পর আসল প্রশ্নটা এখন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কি তবে বদলাচ্ছে? উত্তর হলো না। ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ বিষয়ে বিবিসিকে জানিয়েছেন, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। গত বছরের 5 অগাস্টে তিনি ভারতে ঢোকার পর থেকে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত। তাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার কারণে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, এর বেশি কিছু নয়। তবে এখন এই প্রশ্ন উঠতেই পারে যে বাংলাদেশের পাঠানো প্রত্যর্পণ চিঠির কি হবে? গত বছরের ডিসেম্বরে নোট ভার্বাল পাঠানোর 2 দিনের মধ্যেই ভারত তার প্রাপ্তি স্বীকার করেছিল, আর তারপর সম্পূর্ণ নীরবতা। যদিও এখন চাপ বাড়বে, কারণ হাসিনা কেবলই মামলার আসামি নন, বরং তিনি এখন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। তবুও দিল্লির অবস্থান যেন অনড়, কারণ প্রত্যর্পণ চুক্তির ভেতরেই আছে এমন অনেক ধারা যেগুলো ব্যবহার করে ভারত সহজেই হস্তান্তর অনুরোধ নাকচ করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যদি অনুরোধ প্রাপক দেশ মনে করে অভিযোগগুলো ন্যায় বিচারের স্বার্থে নয় বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে প্রত্যর্পণ করা বাধ্যতামূলক নয়। ভারতের কর্মকর্তারা শুরু থেকেই ইঙ্গিত দিয়ে আসছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠালে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহারে মামলা, আদালত প্রাঙ্গণে হামলা, মন্ত্রীদের লাঞ্ছনা, সবকিছুই যেন তাদের চোখে এখন বড় যুক্তি। যদিও রায় ঘোষণার পর একজন দণ্ডিত পলাতক আসামিকে ভারত কেন আশ্রয় দিচ্ছে তার কৈফিয়ত এখন থেকে দিতে হবে, কিন্তু সেই কৈফিয়ত দিলেই যে ভারত তার অবস্থান বদলাবে এমনটাও নয়। ফলে ভারত এখনো অনায়াসেই বলতে পারে, শেখ হাসিনা বাংলাদেশে সঠিক ও সুষ্ঠু বিচার পেয়েছেন বলে তারা মনে করছে না, এবং সেই কারণেই তাকে হস্তান্তর করা সম্ভব নয় বলে মতামত দিয়েছেন ভারতীয় পর্যবেক্ষকরা।